স্বামীর কলার ধরে স্ত্রী বলল, যদি সত্যিকারের পুরুষ হও আমাকে এক্ষুনি তালাক দাও। তোমার মতো পুরুষের সাথে আমি আর এক ছাদের নিচে থাকতেই চাই না। স্বামী অনেক চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক আছে, কাগজ নিয়ে আসো, লিখে দিচ্ছি এক্ষুনি। স্বামী স্ত্রীর হাতে কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই নাও কাগজ, এখন সোজা বাপের বাড়ি চলে যাও। স্ত্রীও ব্যাগ গুছিয়ে বাচ্চাকে নিয়ে চলে গেল। প্রথম 10 দিন সব ঠিকই ছিল। এরপর থেকে শুরু হলো স্বামীর ফোনে কল, SMS আসা। স্বামী তো কোনো রেসপন্স করে না। কখনো অপরিচিত নাম্বার, কখনো পরিচিত নাম্বার থেকে সে কল দিতে লাগলো। স্বামীও কোনো ফোন রিসিভ করলো না। শেষমেশ 15 দিনের মাথায় স্বামী কল রিসিভ করলো। অপর প্রান্ত থেকে বউ তো তখন হাউমাউ করে কান্না, ও গো প্রাণের স্বামী, আমার লক্ষ্মী স্বামী, আল্লাহর দোহাই লাগে, সবকিছু সহ্য করে ফেলেছি। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাচ্ছি না। স্ত্রী বলল, আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার আর কে আছে বলো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। স্বামী বলল, তুই তো বললি সত্যিকারের পুরুষ হলে ডিভোর্স দিতে। স্ত্রী বলল, তুমি পুরুষ, আমি মহিলা, আমার জ্ঞান বুদ্ধিও তো কম। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি, তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। স্ত্রী বলল, তুমি যা বলবা আমি তাই করব, তাও আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও প্লিজ। স্বামী বলে, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হওয়া লাগবে না, ভেবেচিন্তে কাজ করতে হবে, আর তালাক তো তোমাকে দিয়েই দিয়েছি। আচ্ছা, তালাকের কাগজটা আছে তোমার কাছে? খুলে দেখেছিলে একবারও? স্ত্রী বলল, হ্যাঁ আছে তো। স্বামী বলল, খুলে দেখেছিল নাকি সেটা বল। স্ত্রী বলল, না আর কি খুলে দেখবো, তালাকই তো দিয়েছো। স্বামী বলল, কি যেন লিখেছিলাম মনেও তো নাই, কাগজটা হাতে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী পড়তে শুরু করলো, দুনিয়া যদি উল্টায়ও যায়, আমি পুরুষ, তোরে কোনোদিনও ছাড়বো না। এখন যা, বাপের বাড়ি গিয়ে বসে থাক। অনেক মেয়ে আছে সংসারে একটু খুঁটিনাটি হলে ধৈর্যহারা হয়ে ডিভোর্স নিয়ে নেয়, আর পরে ঠিক এইভাবেই আফসোস করে। তাই কখনো সংসারে যদি কোনো মনোমালিন্য হয়, তাহলে নিজেদের কাটানো ভালো সময়গুলো মনে করবেন, দেখবেন মন একদম ভালো হয়ে যাবে।